খুলনা জেলার রেজিস্ট্রি ও সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে খুলনাবাসী। ভুক্তভোগীদের অভিযোগ 2% হারে ঘুষ না দিলে কোনো জমি রেজিস্ট্রি করে না জেলার রেজিস্ট্রি অফিস। এদিকে এমন অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দেয় খুলনা জেলা দলিল লেখক সমিতি। খুলনা থেকে আমজাদ আলী লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের অনিয়ম নিয়ে সম্প্রতি সংবাদ প্রচার করে আনন্দ টিভি। এরপরই একে একে মুখ খুলতে শুরু করছেন খুলনার সর্বসাধারণ। এবারও অভিযোগ উঠেছে জমির দলিল রেজিস্ট্রি করতে সরকারি ফি বাদেও অতিরিক্ত 2% ঘুষ দিতে হয় খুলনা জেলার সাব রেজিস্ট্রি অফিসের কর্তা ব্যক্তিদের। ঘুষ ছাড়া রেজিস্ট্রি হয় না কোনো জমি। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গিয়ে গণমাধ্যম কর্মী সহ হয়রানির শিকার হন সাধারণ মানুষও। অভিযোগ রয়েছে পিয়ন থেকে শুরু করে সবাইকেই দিতে হয় ঘুষ। লাখে 2000 টাকা না দিলি রেজিস্ট্রি হয় না, কয় কাগজে ভুল আছে, এ সমস্যা আছে, টাকা দিলি রেজিস্ট্রি হয়। ওই অফিসে যারা থাকে পিয়ন পর্যন্ত কেউই বাদ দেয় না, সবাইই টাকা দেয়া লাগে। এদিকে খুলনার সকল রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়া নিয়মে পরিণত হয়েছে দাবি করে এর পেছনে রয়েছে খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের বড় কর্তার হাত, এমন অভিযোগ খুলনা জেলা দলিল লেখক সমিতির নেতাদের। এবং 2% টাকা নেই আমার কাছে। সাব রেজিস্ট্রাররা 2% দাবি করে, এর প্রেক্ষিতে আমরা এই টাকা দেব না। জেলার রেজিস্ট্রি অফিসারের ঘুষ, বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে এবার আন্দোলনে নামার ঘোষণা দিল জেলা দলিল লেখক সমিতি। 14 তারিখ সমস্ত জেলা উপজেলায় কলম বিরতি পালন করব এই দুর্নীতিবাদ জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকারের অপসারণ দাবিতে। একটি বিভাগীয় এবং জেলা শহরের রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে এমন অভিযোগের ভিত্তিতে ক্যামেরার সামনে কথা বলতেই রাজি হননি খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের বড় কর্তা। এদিকে ভুক্তভোগী সহ খুলনাবাসী চান তদন্তপূর্বক স্বচ্ছতা ফিরে আসুক রেজিস্ট্রি অফিসে। এজন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা তাদের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।